কাছে নিয়ে এলি ওনারে দিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়ি উনি নতুন একটা বই লিখছেন বইয়ের নাম শয়তান ধরার গল্প যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লাল ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতেছি না আরে ওগুলা তো ফেসবুক আর টিকটক বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ কইলেন মার্কেটে আপাতত ছন্দ ছন্দ বাবা ওইটা কামারও লাগছে দাম কত এটা মাত্র 1000 টাকা ইয়ে 1000 টাকা দিয়ে লাভ কিনো 1000 টাকা আপনি দিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিয়ে চালতে লাগে 1000 টাকা দিয়ে বইয়ের দাম এই বইয়ের বিষয় কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই হ্যাঁ আপনি এত খারাপ দেই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা মানুষকে ভোদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যায় এখন সফল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকে থেকে আপনার লেহাই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর একজনকে দাগের বাইরে বাইরে করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মারা দেখতে পারবে তুই দাগের বাইরে দিয়ে আত্মারা দাগে তুই দেখতে পাবি আমার তুই আমার ঠিক আছে ভাই কনে না তারপর মন যাবো আর করতে হইব আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করে জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই না ভাই 2 টাকা লাগাই তখন আত্মা দেখতেছি না দূর আমার লেওরা এই দিক থেকে আমার না সামনের দিক থেকে দেখতে হইব অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেঁচা এমন মাথা থেঁচা লাশ কই লাস্ট তো মাকে পাওয়া যাইব কিন্তু একটা লাশের অনেক দাম মিনিমাম 70-80 হাজার টাকা 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষের দাম নেই বাদ দে লাশ লাগবে না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক কইবা কেমন এইটি কপাল ভালো আমি কেন আসলাম তাহলে আপনি আজকে আমার এই কামটা করতেন আরে না অলরেডি এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না যেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তা করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবে এইটাও করা দেবো কারণ এটা করার লগে লগে লাশটা বাদ হয়ে যাবো ওই লাশ দিয়ে আর আত্মা রাখা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই 2 টাকাতে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে পাচ্ছি এইটা মনের ভুলো ভাই আমার লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ঢুকি রাখবো না আমার নিজের ভিতর থেকে আছে ওই গান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে কোন আমার ভিতর যখন কি আত্মা টাকার জ্ঞান আছে তখন কি তো পাখি ওখানে এগুলা কি করতেছেন বাবা আজকেও 5টা সাংবাদিক খুলেছে দেশে তো কেউ সাংবাদিকতা করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা ভালকাটা 1/2 লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি তো কনস্টেবলের একটা চুল তোর যে চুল ডান্স ও বাবা এই যে এই চুল এত ছোট আর এত বুড়া কে কিরকম তো আগে দেখিনি কটা চুল এটা কোনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট চলবো কালকের ভিতরে সঞ্জনা আমার হাতের মুঠো কোটাতি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খাই সুদ 1/2 ঘন্টা ধরে আমরা আটকায় বই রেখে আমাকে মুঠ সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনে আধা কেজি দিলেন মাত্র 250 গ্রাম বাকি 250 গ্রাম চাষি এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ বেড়ে যাবে এটা আমার দেবে ভাই আপনি কইলেন এই দুধ কেউ খেলে অনন্ত করে যাবে তাহলে আপনি গেলেন যে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তারা রক্ত দিতে হইবে দে 8 টাকাটা ওই পুরো রক্ত দুধের ভিতর আমি তোমাকে আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্তটা আমি দিতা কিন্তু আমার রক্তের গ্রুপে লাগে সঞ্জনার রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবে এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ এর লেগে তোরই দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বলে গেছিলাম ও পজিটিভ রক্ত দিতে লাগবে দে
মাথার দিকে আইছে এই ধরনের বুদ্ধি আমার মধ্যে ভরপুর। আমার লগে মান্ডাবি না সত্য করে কোনাতে ইউটিউবে থেকে দেখছি সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাত্তার রেবন্দি করবো। যন্তর মন্তর সব কাজটা বন্ধ কর, ঝামেলা সব কাজ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করো সঞ্জনা তো মানিরে খালি দিবে। ভাই 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 বাবা ভূত ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মন জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতেছে এখন কি করব? মোমবাতি পুড়ে গেলে বুঝবি আমরাও পুড়ে যাবো। সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মাত্র তোকে। মিডিয়া হলো এদেশের সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলো নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশে বাদ মারলো, ওরে মানে কি ড্রেস করলো, কে বাদ বেচলো, কে কেক বেচলো, এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই, শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাঁচতে দিব না, সব করে মেরে ফেলাবো, আর আমরা মেরে দিব তা করে মেরে ফেলাবো। তোমার জায়গায় তুমি ঠিক আছে, কিন্তু সবাই দিয়ে মারা কোনো সমাধান নয়। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হবে। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দেব না। পারলে দেখা ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আর তুই চিন্তা করছ কেন? কতক্ষণ পর্যন্ত এই মন চলতেছে ততক্ষণ পর্যন্ত সন্তান আমাকে কিছু করতে পারবো। ভাই এটা কি করলেন? আপনাকে বিয়া লাগে পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি দুম 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 টাক টাক দুম 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 টাক টাক দুম 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 জাতুরিটা নিয়ে না 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 এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিন চোদ্দিন কম? আমি আর ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে রাখবে আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা, আর আমার উপরে 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপে। বউ বউ এই ব্যাগটা খুব সাবধানে রাখো, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আরে কতক্ষণ ধরে বসে আছিস, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ, শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবু শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আছে, লেবু পাইলা কই? কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছে। কি গো কি হলো তোমার? এমন করতেছো কেন তুমি? ভাই ঘটনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি ওই লেখ একটা পাবলিককে ভোদাই বানানোর গল্প। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাবো। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন 20 নম্বর 14।